আস্ত রসুন দিয়ে একেবারে ভুনা ভুনা করে হাঁসের মাংসের মজাদার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর লাস্টে দেখাবো কিভাবে একটি মশলা দ্বারা হাঁসের মাংসটা আরো বেশি মজাদার করে তোলা যায় তার রেসিপি। তো দেখতে হবে একেবারে লাস্ট পর্যন্ত। এই শীতে কিন্তু হাঁস খেতে অনেক বেশি ভালো লাগে, আর আস্ত রসুন হলে কিন্তু কথাই নেই। চলুন দেখে নিই আজকের আমার এই পুরো। এখানে আমি দুটো দেশি হাঁস নিয়েছি, এগুলোকে ভালো মতো ড্রেসিং করে চুলায় একটু পুড়িয়ে ভালো মতো এগুলোকে টুকরো করে আমি ধুয়ে নিব। তো এখানে আজকে আমি দেশি যে বড় হাঁসগুলো আছে সেগুলো নিয়েছি, রাজহাঁস না। তো ভালো মতো ধুয়ে আমি তৈরি করে রেখেছি হাঁসের মাংসটাকে। এবার একটি প্যানে আমি 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। আমার হাঁসের সাইজগুলো কিন্তু বড় ছিল, তো মশলাটাও একটু বাড়িয়ে দেব। তেলটা আমি 1 কাপ দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 2 কাপের মতো। আর এখানে আস্ত এলাচ, দারচিনি আর গোটা লবঙ্গ আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো পেঁয়াজটাকে আমি ভেজে নেব। আর এখানে আমি মশলাগুলো বেটে রেখেছি। এখানে জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি সব কিছু একবারে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে জিরে বাটাও নিয়েছি। এখানে গরম মশলা নিয়েছি আমি প্রায় 2 টেবিল চামচ, জিরা নিয়েছি 2.5 টেবিল চামচের মতো। এরপর মশলাটা একটু লাল হয়ে আসলে আমি এটাতে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি 1/2 কাপের মতো প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার ওই বেটে রাখা জিরা বাটা আর গরম মশলা বাটাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো পেঁয়াজটার সাথে একটু ভেজে নেব মশলাগুলোকে। আর হাঁসের মাংস রান্না করার সময় কিন্তু মশলাগুলো অনেক ভালো মতো কষাতে হবে, তা না হলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। এরপর আমি ভালো মতো এই আদা রসুন আর গরম মশলা এগুলো একটু ভেজে এখানে হলুদ মরিচ অ্যাড করব। প্রথমে আমি এখানে 3 চা চামচের মতো হলুদ দিয়েছি। আর এই পর্যায়ে আমার কাছে মরিচটা ছিল না, পরে আমি অ্যাড করেছি। কিছুক্ষণ পরে আমি মরিচটা অ্যাড করে দেবো। তো হলুদটা দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। তারপর সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে করে মশলাটা লেগে না যায়। তারপরে এখানে আমি 3 চা চামচের মতো মরিচ অ্যাড করে দিলাম। আপনারা যদি চান ঝালটা একটু বাড়িয়ে নিতে তাহলে কিন্তু আরেক চা চামচ মরিচ অ্যাড করতে পারেন। তো ভালো মতো মশলাটা আমি খুব সময় নিয়ে এ পর্যায়ে মশলাটা কষাবো। আর এমন একটা সময় মশলা কষানো অফ করব যখন দেখব তেলটা উপরে চলে আসছে আর মশলার রঙটাও চেঞ্জ হয়ে আসছে। আর এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এই দেখুন মশলার রঙটা চেঞ্জ হয়ে এসেছে আর তেলগুলো কিন্তু উপরে চলে আসছে। তো এরবারে আমি এখানে ভালো মতো ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিব। আর অবশ্যই আপনারা হালকা গরম পানি দিয়ে মাংসটা ধোয়ার চেষ্টা করবেন লাস্টে 2-3 বার। তো খুব ভালো মতো আমি মাংসগুলোকে ভালো মতো বেছে গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। তো এরপর মাংসগুলোকে দিয়ে আমি মশলার সাথে কষিয়ে নেব। আর এখন কিন্তু কোনো রকম কোনো পানি দিব না, জাস্ট মশলার সাথে কষিয়ে এটা ঢেকে ভালো মতো রান্না করে নেব কিছুক্ষণ। তারপর যখন একেবারে মশলাটা কষানো হয়ে যাবে তারপর কিন্তু আমি মাংসগুলোকে সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করব। তো এ পর্যায়ে কিন্তু আমি ঢেকে দিলাম। ঢেকে ভালো মতো ওয়েট করব কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। আর হাঁসের মাংসটা কিন্তু হতে একটু সময় নেয়, তো একটু সময় নিয়ে আপনারা রান্না করবেন। আর এই দেখুন আমি যখন ঢাকনাটা তুলেছি তখন বেশ পানি উঠে এসেছে। তো মাংস থেকে পানি উঠে আসার পরে আমি ভালো মতো একটু রান্না করে তারপরে এখানে পানি অ্যাড করলাম। আপনারা চেষ্টা করবেন এখানে গরম পানি দেওয়ার, এতে করে মাংসটার টেস্টটা ভালো থাকবে আর তাড়াতাড়ি রান্নাটা হবে। তো এখানে আমি অনেকটা পানি দিয়েছি, আপনারা আপনাদের হাঁসের কোয়ান্টিটি অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। আমার এখানে 2টা বড় হাঁস ছিল, তো আমার বেশ অনেকখানি পানি লেগেছে। আর এরপর আমি একটু লবণটা টেস্ট করে নিয়েছিলাম। আর ভালো মতো এই দেখুন আমি রান্না হতে দিয়ে দিব। এখন ওয়েট করব একেবারে মাংসটা রান্না হওয়া পর্যন্ত। আর এক পর্যায়ে কিন্তু আমার পানিটা বেশ কমে আসছিল আর আমি বারবার তুলে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর এই দেখুন কালারটা কত সুন্দর আসছে আর আমার মাংসটাও কিন্তু হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি একটা মশলা তৈরি করব, গুঁড়া মশলা, যেটা আপনার হাঁসের টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। তো এ পর্যায়ে আমি এলাচ, দারচিনি, তেজপাতা ভালো মতো একটু গরম করে নিচ্ছি। যখন একটু হয়ে আসবে তখন সাইড থেকে আমি দিয়ে দিব ধনিয়া 1 টেবিল চামচের মতো। তো এই ধনিয়াটা আমি আগে দিলে পুড়ে যাবে, তাই ওগুলো কিছুক্ষণ আগে ভেজে রাখার পরে আমি ধনিয়াটা অ্যাড করব। তারপর অ্যাড করব জিরাটা। পর্যায়ক্রমে আপনারা এভাবে ভেজে নেবেন, তা না হলে কিন্তু আগে জিরা ধনিয়াটা পুড়ে যাবে। আর এখানে শুকনো মরিচও দিয়েছিলাম। এই মশলাটা কিন্তু আমি এখন সুন্দরভাবে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এই মশলাটা যখন হাঁসটা প্রায় 80% হয়ে যাবে তখন আর এই পর্যায়ে কিন্তু আমি হাঁসের মাংসটাকে উপর থেকে দিয়ে মশলাটা ভালো মতো আরও কিছুক্ষণ রান্না করে নেব যাতে করে মশলার গন্ধটা না আসে। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে আর অনেক দেখতেও কালারটা অনেক সুন্দর আসবে। আর এই দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে আসছে আর আমি একটু পানি শুকিয়ে নেব আর একটু কষা কষা করে নেব। আর এই দেখুন কতটা সুন্দর লাগছে আমার মাংসের কালারটা। তো এই মশলাটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন। আর মাংসটাও কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। এ পর্যায়ে আমি আস্ত রসুনটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ আরেকটু ঢেকে আমি রান্না করে নেব রসুনটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই দেখুন হাঁসের মাংসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা চিতই পিঠার সাথে আমরা সার্ভ করেছিলাম, অসম্ভব মজার ছিল। কেমন লাগলো রেসিপিটি জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।